বন্ধুরা, একটা গাছে কি পরিমাণে কমলা লেবু হতে পারে আপনারা দেখে চমকে যাবেন। কতগুলো হতে পারে, অসম্ভব সুন্দর ফলন, কি ভ্যারাইটি সেটাও তো জেনে নেব। আর আজকের ভিডিওটা খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে। অরেঞ্জ ভ্যালির আপনার নাম শুনেছেন, সাইটাসের একটা আলাদা রকম জগৎ, অনেকেই চেনেন, কিন্তু এর আগে প্রচুর ভিডিও দেখেছেন, মিডিলে অনেক দিন ভিডিও আসেনি, সেই কারণে আজকে অরেঞ্জ ভ্যালিতে চলে এসেছি। আর আজকে আমরা ফ্রিমন্ট যে ম্যান্ডারিন তার একটা রিভিউ দেবো। তাছাড়া নতুন নতুন ইউনিক যেগুলো বন্ধুরা কিনছে কিন্তু কেমন স্বাদ জানে না, সেগুলো রিভিউ দেবো। ফ্রিমন্ট অনেকে দেখছি রিসেন্ট ভিডিও করছে, বলছে ফ্রিমন্টের রস শুকিয়ে যাচ্ছে, ভালো না। আজকে আপনারা আমাদের সাথে থাকুন, ফ্রিমন্ট অরিজিনাল যদি তা হয় সেটা কেমন হবে সেটাও দেখাবো আপনাদের। যাই হোক, এই অরেঞ্জ ভ্যালি নার্সারি কোথায়, আপনারা কিভাবে আসবেন, সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে থাকবে। সঙ্গে এই অরেঞ্জ ভ্যালি নার্সারির ওনার আছে, আমরা সঙ্গে নিয়ে একে একে এই নার্সারিটা একটু দেখে নেব, কি কি ভ্যারাইটি আছে এখন গাছে ফল ধরে, সেগুলো কিছু ফলের রিভিউ আমরা করবো। যাই হোক, চলুন। আমাদের অরেঞ্জ ভ্যালির ওনার উজ্জ্বল দা, নমস্কার। ভালো আছো তো? ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালো। আর অনেক দিন পরে তোমার বাগানে এসেছি, দেখছি বেশ অনেকগুলো ভ্যারাইটিতে ফল ভরে আছে। আচ্ছা, এতদিন অরেঞ্জ ভ্যালির ভিডিও আসেনি কেন সেটা বলো। অ্যাকচুয়ালি আমার তো অন্য ব্যবসা রয়েছে, সময় দিতে পারি না নার্সারির জন্য, তো তার জন্য আবার চেষ্টা করছি যাতে ভিডিওগুলো দিতে পারি বন্ধুদের সাথে। একদম ভিডিও শুরুতে আরো একটা কথা বলে রাখি, এর আগে অনেক বন্ধুরা জানেন অরেঞ্জ ভ্যালির ব্যাপারে, ইউনিক মানে প্রচুর ভ্যারাইটি এখানে আছে। এর আগে যারা ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন প্রচুর ভ্যারাইটি আছে। আপনারা এখান থেকে মনে করলে অনেক ভ্যারাইটি কালেকশন করতে পারবেন, যেহেতু সেইভাবে কিন্তু এই নার্সারি পরিচালনা করা এখন হচ্ছে না, সেভাবে হয়ে ওঠে না। আশা করি পরবর্তীতে আবার সব অ্যাভেলেবেল হয়ে যাবে, আর নতুন নতুন সব আপকামিং ভ্যারাইটিগুলো সব পেয়ে যাবে, বিশেষ করে ভ্যালেন্সিয়ার উপরে। মানে এখনকার সময়ে প্রচুর ভ্যারাইটি গাছে ধরে আছে। আজকে কিন্তু প্রতিটা কিন্তু আমরা রিভিউ করব না, তার কারণ হচ্ছে প্রতিটা রিভিউ করতে গেলে আমাদের অনেক ভিডিও লং হয়ে যাবে। আপনাদের পছন্দ যেসব ভ্যারাইটিগুলো, যেগুলো আপনারা রিভিউ চান, সেই সব ভ্যারাইটি রিভিউ আজকে আমরা করব। যাই হোক, ভিডিওটা না কেটে পুরোটা দেখুন। আমরা শুরুতে কোনটা রিভিউ করবো বলো? এটা নেপালের একটা ভ্যারাইটি আছে, নেপালি কমলা, যেটা নেপালি কমলা। হ্যাঁ, এটা দেখতে পারেন। ফলের সাইজটা দেখাও, ফলের সাইজটা দুর্দান্ত। আর ফল দেখুন, একদম ফল হনুমানের, বুঝতেই পারছো এখানে হনুমান খুব প্রচন্ড উৎপাত। হনুমানের যেটা রেখেছে কৃপায় সে কটা আছে আমার এখানে। পিছনে যে গাছটা কি আছে? ওটা আছে, ওটা রয়েছে থাই, রয়েছে থাই। কি থাই কমলা? এটা থাই অরেঞ্জ, যার থাই টু বলছে, থাই টু কমলা, ওটা আছে। এটাও অনেক ফলন তো, এটা তো ভালো ফলন হচ্ছে। আর পিছনে আরো একটা গাছ আছে, ওটা কি? ওটা রয়েছে দার্জিলিং। আমার যে দার্জিলিংটা ছিল, এবার ফলে একটু শেপ অন্য ধরনের হয়েছে, এই না খাবারের হয়তো তারতম্যের জন্য। এটা তো প্রচুর ফলন আছে, 200-র উপর হয়েছিল, এখনো 100-র উপর আছে গাছে ফল, প্রচুর ফলন। আর সব থেকে আকর্ষণ লাগছে এইটা, মানে সাইজ। বন্ধুরা, সাইজ দেখে চমকে যাবেন। আমার হাতে তালু দেখে বুঝতে পারছেন কত বড় হতে পারে। কি ভ্যারাইটি বলো তো এটা? কি ভ্যারাইটি? N4 সিডলেস। N4 সিডলেস, এটা নাগপুরের ভ্যারাইটি, আমাদের দেশীয় ভ্যারাইটি, দারুণ একটা ভ্যারাইটি। বন্ধুদের দেখাই, এই যে একটা টবের গাছেই কিন্তু এই যে ফলগুলো আছে, এই একটা পাশে প্রচুর থোকাটা কিন্তু এই গাছের নয়, এটা দেখে এই যে ডালটা দেখে বুঝতে পারবেন এই গাছে সিডলেস, N4 সিডলেসই রয়েছে। হ্যাঁ, অনেকে হয়তো N4 সিডলেস এর রিভিউ দেখেনি, এটা দিয়ে শুরু হোক। হ্যাঁ, এটা দিয়ে শুরু হোক। দারুণ ভ্যারাইটি, আমার তো পছন্দের খুব। গাছের শান কাটার জন্য হয়তো ফল নেই উপরের দিকে, মানে পুরো শান কাটা হয়েছিল ফুল, তার জন্য ফল দিতে পারি। এবছর কাটছি না শান, নেক্সট যাতে ফল থাকে প্রচুর। ঠিক আছে, একটা পাড়া হোক। তো ভেতর থেকে এটা কাটছি, এটা বড় সাইজের, ওটাও বড় সাইজ। এইগুলো বন্ধুরা একটু ছোট সাইজ হয়েছে, এখানে সিঙ্গেল হয়েছে বলে বড় হয়েছে ফলটা। ছেলা হোক, এটা দেখি কত সুন্দর কালার, দারুন, পুরো একদম আলগা, সুন্দরভাবে খুলে যাচ্ছে। একটা কুয়া দেখি, অনেক বড় একটা কুয়া, খেয়ে বলো কেমন? দারুন, মানে গাছ থেকে পেরে এতটা মিষ্টি। তুমি খাও দাদা, হালকা টক মিষ্টির একটা সংমিশ্রণ। প্রথম বছর হলো ফল নাকি দ্বিতীয় বছর? গত বছর ছিল দ্বিতীয় বছরের ফল, এটা যথেষ্ট ভালো। আশা করি এখনো কিছুদিন রাখা যাবে গাছে, না? হ্যাঁ, রাখা যাবে। এই ফলটা মনে হচ্ছে একটু, মানে গাছটা ডালটা ডাইব্যাক ছিল একটু। অন্য ফলগুলো আরো ভালো হবে, আরো ভালো হবে। না, ওইখান থেকে একটা ছেড়ো না, দেখি এটা দেখা যায়। একটা ছোট টাইপ ফল দেখি আমরা, ওটা দেখুন একটা। হ্যাঁ, এটা কোনো ব্যাপার নেই। আমার মনে হচ্ছে এটা অতিরিক্ত বড় হয়েছে তাই, আর কিংবা গাছের অন্য গাছের ওটা সমস্যা হলো মানে সুন্দর রয়েছে।
কিন্তু এটা যথেষ্ট কালার। ভালো লেগেছে, এটা একদম ড্রাই নেই কোনো। ওই ডালটা ডাইব্যাক হয়েছে, ডালটা যে ডালটা ছিল ফলটা। হুম, টেস্টেরও পার্থক্য, একটা পার্থক্য, রস ভর্তি। রস ভরে, আর এটা যেন আরো বেশি ভালো লাগছে। দারুণ ভাই। বলে রাখি এনফোর্স সিডলেস বন্ধুরা, সিড থাকবে অল্প, অল্প থাকবে, অল্পই আছে। কিন্তু সিড থাকবে। এনফোর্স সিডলেস মানে এই যে সিড পুরো লেস হবে এমন হবে না, নাকি? না, না, না। এখানে একটা চারা গাছ দেখুন, ব্যাগের চারা গাছ, তাতে কিন্তু ফল ধরে আছে দেখুন, বেশ অনেকগুলো। এই দেখুন সিমেন্টের টবে আরো একটা ভ্যারাইটি দেখুন, ফল ধরে আছে, সব কমলা। এটা কি ভ্যারাইটি? এটা কি ভ্যারাইটি? এটা এটা আছে, এটাও দার্জিলিং এর একটা ভেরিয়েন্ট রয়েছে। দার্জিলিং এ। দার্জিলিং এ কি অনেক রকম আমাদের ভ্যারাইটি দার্জিলিং আছে? 4-5টা ভেরিয়েন্ট আছে। এটা একটা ফল ছিল, দেখাতে পারি। এটাও দারুণ একটা ভ্যারাইটি। এদিকে আসো, সাইজ গুলো দেখো। হুম হুম, অসম্ভব সুন্দর সাইজ, অনেক বড় সাইজ। প্রচুর ছিল, বাড়িতে অনুষ্ঠান ছিল, বুঝতে পারছো এখানে সব ডালে সব ছিল ফল, হ্যাঁ ছিঁড়ে ফেলেছি। ঠিক আছে, ওটা ওটা দেখো। অনেক বড় বড় কোয়া তো অনিন্দ, এটাও ভালো, দারুণ দারুণ। শুধু টেস্টটা দেখো আগে তাড়াতাড়ি। হ্যাঁ, এটা একটু হালকা, ওর থেকে একটু বেশি সামান্য, এটা আর 1 মাস গেলে, হয়তো 15 দিন গেলে হুম। ঠিক হয়ে যাবে এইটুকু। কিন্তু খেতে ভালো। কমলা লেবু যে 15 পরে পারফেক্ট হবে। রঙন কমলা কত সুন্দর ভাবে একদম লাল হয়ে আছে দেখুন, আর ফলন দেখুন, ফলের সাইজ একটু ছোট কিন্তু অসম্ভব সুন্দর কালার হয়েছে। দেখুন কত রকম ভ্যারাইটিতে ফল ভরে আছে, ছোট গাছ, অনেক বড় বড় সাইজ কমলা। কি এগুলো? পাকিস্তানি কমলা, পাকিস্তানি কমলা। শেপ দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি একটু দেখাই, গ্রো ব্যাগে আছে, আর কিভাবে কমলা লেবু ধরেছে দেখুন। কালারও দারুণ এসছে, কালার গুলো অনেক সুন্দর কালার, ন্যাচারাল, কোনো ব্যাগিং টেগিং কিচ্ছু করা হয়নি কিন্তু ন্যাচারাল কালার। স্কিনটা দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দর। পাকিস্তানি একটা গুণ, একটা কালার, দারুণ কালার চলে আসে, একদম ন্যাচারাল। এই কারণেই অনেক বন্ধুদের বলি পাকিস্তানি কমলা আপনাদের লিস্টে অবশ্যই রাখুন। একটা একটা রিভিউ হোক, এটা দেখি, যে কোনো একটা তোলো দেখি। ওটাই পড়ো, বেশ বড় আছে, একটু শেপটা ভালো করে দেখাও। সুন্দর শেপ, কালার দুর্দান্ত কালার, আর স্কিনটা অনেকটা চকচকে। রসের কোনো সমস্যা হয় না পাকিস্তানিতে। দারুণ দারুন কালার, দারুন। আনন্দ, কেমন লাগছে এই গাছটা দেখে তোমার? দারুণ, একদম ডোয়ার আর পুরো ফলে ভরা। টেস্ট করে দেখো। অ্যাকচুয়ালি গ্রো ব্যাগে আছে, গাছটা ড্রপ করে রাখা হয়েছে, কিন্তু পাকিস্তানি কমলা বলা যায় একটু হাই গ্রোথেরই গাছ, নাকি? হুম, গাছটা প্রত্যেক বছরই ফল হয়, ন্যাচারালি ফলটা দেখতেও দারুণ অসম্ভব। ফল হয় এই গাছটায়। বলো, দারুণ। দারুন তো সবটাই বলছো দারুন, তুমি এটা ভালো করে বলো। পাকিস্তানি কমলা আলাদা করে কিছু বলা লাগে না, এটা যেমন দেখতে তেমন খেতে। একটা দাদা ভাই আছে, দাদা ভাইকে দাও। দাদা আছে আমাদের সঙ্গে, দাদার নাম কি আপনার? সমীর। কোথায় বাড়ি আপনার? গোপীনগর। একটু এই পাকিস্তানি কমলা একটু খেয়ে দেখো। সাধারণত আমরা বাজার থেকেও তো কিনে খাই, অসাধারণ, অসাধারণ ভালো। আর সবথেকে মেন কথা টেস্টটা, একটু অরেঞ্জের একটা সেন্ট বা হালকা টক থাকে বলেই কিন্তু খেতে ভালো লাগে। অসাধারণ। যাই হোক, দাদাও গাছ নিতে এসেছে, দেখুন একটা গাছ নিয়েছে। একটা গাছ দিয়েছি অলরেডি। কি এটা গাছটার নাম বলো, গাছটার নাম বলো। ওভাল ক্লাবেরিজ। ওভাল ক্লাব। ওভাল কালাবেরিজ, দেখুন বন্ধুরা এখানে নাম আছে দেখুন। এটা কিন্তু অল টাইম হয় একটা ভ্যারাইটি, ওভাল কালাবেরিজ, দাদা এখান থেকে নিয়েছে। আর গাছটা খুব সুন্দর লাগছে, ড্রপ নেচারের, আর অনেকগুলো ফল ধরে। গ্রো ব্যাগে আরো একটা গাছ আমরা দেখছি, ফলন দেখছি তো অনেক ভালো। কি ভ্যারাইটি এটা? এটা সেই দাদা বাংলাদেশে ভাইরাল হয়েছিল ভ্যালেন্সিয়া কমলা নামে। ভ্যালেন্সিয়া কমলা, যেটা মাসুদ করিম হ্যাঁ। ভ্যালেন্সিয়া কমলা, তাই তো? ওনার সেই কমলাটা, অনেক বন্ধুরা কিন্তু এইটাই নামই চেনে। শেপটা কি এমনই হয়? না শেপটা একটু চ্যাপটা, আমি যখন খেয়েছি, কিন্তু এই গাছটাতে এবার কোনো কারণবশত খাবারের ঘাটতিতে বা বেশি খাবারের জন্য হতে পারে, হ্যাঁ। মানে শেপটা কিছুটা অন্য ধরনের হয়েছে। ভ্যারাইটি ঠিক আছে তো? ভ্যারি ঠিক আছে, আমি কনফার্ম হয়েছি পাতা দেখে, আমার সাথে কথা বলেছি। পাতাগুলো একটু মানে পাতা দেখলে বোঝা যায় পাতাটা কুকড়ানো টাইপের হয়, তো সেই ব্যাপারটা ঠিক আছে, এটা যার জন্য ভ্যারি ঠিক আছে, প্লাস ট্যাগিং সহ ছিল আমার কাছে। হুম। তো যাত্রা ভুলের ভ্রান্তি হওয়ার কোনো ইয়ে নেই। আর ফলের আর সাইজ তো অনেক বড়, প্রথমবার অনেক ভালো নাকি? হ্যাঁ, সাইজও দারুণ এসছে। একটা তাহলে আমরা খেয়ে দেখি কেমন টেস্ট। ভ্যালেন্সিয়া কমলা, অনেক জায়গায় কিন্তু ভ্যালেন্সিয়া কমলা নামে এটাই পাওয়া যায় হয়তো। দেখি এটাই, হ্যাঁ এটা ধরো।
এটা তো ফেটে গেছে একদম, যেন কোয়াগুলো দেখুন ছেড়ে যাচ্ছে। দেখো, তুমি খেয়ে দেখো, আমি এখন অনিন্দ্যর টেস্ট করে কাছে দেখিনি। দাও। হ্যাঁ অনিন্দ্য বলো। পাকিস্তানি খেলে আগে, এখন ভ্যালেন্সিয়া কমলা, বলো কোনটা বেটার লাগছে? দেখো 19-20 ডিফারেন্স। হুম। যদি 20 বলতে তাহলে এটা মিষ্টি একটু বেশি, তাই তো? মিষ্টি বেশি কি আছে, এখনো ম্যাচিওর হয়নি কিন্তু আমি জানি হ্যাঁ, হ্যাঁ। জানুয়ারিতে যে ফুল ম্যাচিওর হয়, এটা লেট ভ্যারাইটিও নাই। হুম। না না, এটা এটা আলাদা বোঝাই যাচ্ছে, আর এটা আলাদা। ভালো খেতে। হুম। সেপটা Taste টা দেখে, ভালো। আমাকে সেপটা আরেকটা দেখে দাও। অনেকে ভাবতে পারে অন্য ধরনের সেপ এসছে, আমি নিজেও বলছি সেপটা অন্য ধরনের হয়েছে। প্রথমবার কিন্তু ফলনের জন্য এই হতে পারে। ভ্যালেন্সিয়া যে কমলাটা, এটা সত্যি খুব ভালো ভ্যারাইটি। পাকিস্তানের পরের স্থানে বা আগের স্থানে রাখা যায় এটা। পাকিস্তানি কমলার আগের স্থানে এটা রাখা যায়। টেস্টে কিন্তু সেটাই মনে হচ্ছে, আগে পরে রাখার আমরা কেউ না। আচ্ছা, taste এ সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, সেটা তো আমরা আন্দাজ করে বলছি। উজ্জ্বল দা, মোটামুটি আমরা তো বিভিন্ন ভ্যারাইটি তোমার কাছে এর আগে দেখিয়েছি, চারা দেখিয়েছি। সেল অনুযায়ী মানে চারা সেমন রেডি হচ্ছে এখন? হ্যাঁ, চারা রেডি হচ্ছে কম বেশি, আমার চারা করছি। বন্ধুরা এখন আসলে কিছু এখন পাবে আসলে তো? চারা পেয়ে যাবে অ্যাভেলেবেল। দেখুন বন্ধুরা, যেমন এখানে চারা কিছু রেডি হচ্ছে, এমন কিন্তু অনেক জায়গায় আছে। আমরা এক ঝলকে একটু চারা দেখাই। এখানে কিন্তু মানে বিভিন্ন রুস্টকে আপনারা এখানে চারা সব রাখা আছে, আসলে পেয়ে যাবেন। আর নতুন নতুন ভ্যারাইটি সব সময় কিন্তু থাকে, আপনারা একবার করে যোগাযোগ করতে পারেন। আমরা স্ক্রিনে ফোন নম্বরই দিয়ে দেবো। এখন আমরা কিছু ভ্যারাইটি দেখবো, তার আগে একটু এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে দাও। এটা হচ্ছে গাংনাপুর, হুম। গাংনাপুর অনন্তপুর মোড়, হুম। আমার নার্সারি। এখানে আসলে বাস রোডের উপরে চাকদা থেকে দিকেও আসে, পাশে আসতে হবে 32 বা 32 বাসে অনন্তপুর মোড় নামলেই একদম বাস স্টপের পাশেই নার্সারি আমার। আর কেউ যদি মানে ট্রেনে আসলে, বাই ট্রেনে আসলে গাংনাপুর নামতে হবে, গাংনাপুর স্টেশন থেকে হাফ কিলোমিটার রাস্তা, টোটোয় আসতে হবে। হাফ কিলোমিটার, হাফ মানে কিলোমিটার স্টেশন থেকে হাফ কিলোমিটার, হাফ কিলোমিটার। গাংনাপুর স্টেশন হেঁটেও থেকে আসতে পারবে বা টোটোয় আসতে পারবে। নার্সারির নাম অরেঞ্জ ভ্যালি। অরেঞ্জ ভ্যালি। আর ফোন নাম্বারটা একটু বলে দাও। 8599932200। মোটামুটি অনলাইন করা হয় না? অনলাইন করা হয়, একটু সময় দিতে হবে, যেহেতু বুঝতেই পারছেন আমার অন্য একটা ব্যবসা সময় আছে, দিতে হবে, একটু সময় দিতে হবে। যদি কেউ মানে হুটোপাটা থাকে, সমস্যা তো নিয়ে গেলে সবথেকে বেটার হয়। তাড়াতাড়ি যে করবে দরকার নেই, আমার পক্ষে সম্ভব নয় হট করে করে দেওয়া, আজকে বললে আজকেই সম্ভব হবে না আমার কাছে, টাইম নিতে হবে। একটু টাইম নিয়ে করতে হবে যদি কুরিয়ার করতে হয়। বন্ধুরা, গাছের ভিতরে ভিতরে কিন্তু দেখুন ফল অনেক আছে। আমরা সব ভ্যারাইটি কিন্তু দেখাবো না, তার কারণ একটা ভিডিওতে সত্যি সম্ভব না সব ভ্যারাইটি রিভিউ। তবুও একটু দেখাই কিছু কিছু ভ্যারাইটি। সুন্দর সুন্দর কালার দেখুন বন্ধুরা, দেখুন এখানে একটা কমলা লেবু হয়ে আছে, দেখুন কত সুন্দর সাইজ, আর শেপটাও দারুণ। আর এখানে কমলা লেবু হয়ে আছে, দেখুন কালারটা দেখুন কি সুন্দর কালার হয়েছে। জাফা, কিন্তু জাফা বলছো, কিন্তু এর ফলের সাইজ তো আমার তো দেখে অন্যরকম এবার লাগছে। দেখো জাতের ব্যাপার আছে, অনেকেই ভুলভ্রান্তি মানে জাত জ্বর করে, কালেকশন করে বিভিন্ন সোর্স থেকে, ভুলভ্রান্তি হয়। এটা হচ্ছে অরিজিনাল জাফা। এবার ইন্টারনেটে সার্চ করলে পরে জাফা যেটা দেখা যায়, এটা কিন্তু প্রকৃত সেম, কিছুটা ডিম্বাকৃতি আসে, ডিম্বাকৃতি কিন্তু হবে। গোল হয় না জাফা। ঠিক আছে, একটা দেখি আমরা খেয়ে। মানে তুমি বলছো জাফা ডিম্বাকৃতি হবে, তাই তো? হ্যাঁ, এই যে সেম এরকমই হবে। কাটলেই বুঝতে পারবা ঠিক আছে কিনা, ভ্যারাইটি ঠিক নেই। দেখতেও দারুণ লাগছে। ঠিক আছে, ঠিক আছে, কাটো দেখি, একটা রাখাও। দেখি অনিন্দ, আসো তো, দেখো তো তুমি আগে, টেস্ট বলে দেবে জাত ঠিক আছে কিনা। তুমি দেখো। কেমন গাছ? কিন্তু সবচেয়ে ভালো লাগছে এই সুন্দর শেপটা, মানে একটু অন্য টাইপ। দেখুন বন্ধুরা, সত্যি ডিমের মতো, ডিম আকৃতির মতন একদম। এই যে অরিজিনাল, তুমি বলছো এটাই অরিজিনাল? আমি বলছি তো, চারা রেডি করেছো? চারা আছে রেডি অল্প কিছু, আমার কাছে বিশেষ করতে পারে, ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবে। এই যে কালারটা আসছে, জুস অনেক। তোমার বলো, প্রচুর জুস। তোমার প্রতিক্রিয়া বলো। ভালো খেতে আমি এটা বলবো, হ্যাঁ, এটা মাস্ট মানে রাখতে হবে, এরকম একটা ব্যাপার। রাখতে হবে। পাল্প নরম, আর এখনো taste করবেন ম্যাচিওর হয়নি। হুম। ঠিক আছে, এটা এখনো ম্যাচিওর হয়নি, দেখো বোঝা যাচ্ছে। তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ, এটা ভালো লেগেছে, এটা রাখতে হবে। একটা পাল্প নরম, হুম। টক মিষ্টি হালকা ইয়ে আছে। ঠিক আছে, যাবো। তোমার কি মনে হলো তাই বলো? আমার তো খেতে খেয়ে মোটামুটি ভালোই লাগলো, কিন্তু ব্যাপার হচ্ছে আমি শুধু চমকে গেলাম যে জাফাই প্রথম লম্বা দেখলাম। আমরা কিন্তু জাফা রিভিউ অন্য অন্য জায়গায় দিয়েছি, কিন্তু তারা তো এত লম্বা ফল দেখাচ্ছে না, কি কারণ জানি না কোনটা অরিজিনাল। বুঝলা, তুমি বলছো এটা অরিজিনাল, আমার তো মনে হচ্ছে এটাই অরিজিনাল আছে। এবার বন্ধুরা একটু ইন্টারনেট সার্চ করে দেখুন নাকি, যদি কন্ট্রিবিউশন থাকে রিসার্চ করতে হবে, এখনকার যুগে কোনো ব্যাপার না, এগুলো জানা। একদম, একদম। আর তাছাড়া দেখুন বন্ধুরা,
মাটির টবে কিভাবে কমলা লেবু হয়ে আছে, কি ভ্যারাইটি এগুলো? এটা দার্জিলিং এর একটা ভ্যারাইটি। দার্জিলিং এর অনেক রকম ভ্যারাইটি যাদের কাছে আছে দেখুন, আপনারা এসে মনে করলে গাছে ফল খেয়েও গাছ ট্রাই করে নিতে পারবে। দেখুন যেমন দাদা আজকে এসেছে, মনে করলে কিছু ফলের রিভিউ করে দেখতে পারবে যে কোনটা ভালো। আচ্ছা এটা কি, অনেক সুন্দর কালার হয়েছে। এটা হচ্ছে ফ্রিমন্ট। ফ্রিমন্ট দেখুন, গাছে প্রচুর ফল ছিল, তো গাছটা আমরা ভেঙে গেছে, যার জন্য। দিন কত দেখছি অনেকে ফ্রিমন্টকে মানে উল্টো পাল্টা বলছে যে ভালো না, দারুণ ভ্যারাইটি। মানে বলছে রস শুকিয়ে যাচ্ছে, অনেকে বলছে রস শুকিয়ে যাচ্ছে, কেন জানি না। কিন্তু আমরা রিভিউ আজও পর্যন্ত যে কভার দিয়েছি ফ্রিমন্ট অনেক ভালো। তুমি এবারে শুধু দেখাও আমাদেরকে, সাইজ তো বেশ অনেক বড় হয়েছে, অল্প গাছে ফল হয়েছে, তো একটা একটা রিভিউ করে দেখাও আমাদের। কে দেখো এটা পারো? হ্যাঁ এটাই পারো। হ্যাঁ যে বন্ধু বলেছে যে যা মানে ফ্রিমন্টে রস শুকিয়ে যায়, আমি সেই বন্ধুকে বলবো একবার দেখো, কাটো ফ্রিমন্ট, ভেতরেও কালার এসছে, কিন্তু রস শুকায়নি, কোনো রস শুকায়নি এখনো। দেখুন বন্ধুরা ফ্রিমন্টের রস শুকিয়েছে কি একটু দেখো। না, রস শুকায়নি। চামড়াটা একটু তুলতে অসুবিধা হয়, হ্যাঁ তুলতে একটু অসুবিধা হয়। হ্যাঁ অসুবিধা হয়। ফ্লেভারটা দারুন। অনিন্দ দেখো, ফ্রিমন্টকে যে খারাপ বলবে সে তাহলে আসল জাত পাইনি, এটা বলতে পারি। ফ্রিমন্টের প্রচুর একটা জাত। রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, কোনো এক নার্সারি ম্যান সে ডাইরেক্ট ভিডিওতে দেখাচ্ছে যে এই ফ্রিমন্ট আপনারা করবেন না, তার কারণে এটা রস শুকিয়ে যায়। এবার মনে হয় বলছি তার কাছে ফ্রিমন্টের প্রোডাকশন খুব না কম নার্সারিম্যান করতে পেরেছে আজকাল যাবো, আমি তো বলছি, আমি পুরো জোর গলায় স্লো গ্রোথের গাছ, স্লো গ্রোথের গাছ, গাছটা 4 বছর বয়স, হ্যাঁ হ্যাঁ 4 4 বছরের বছরের গাছ। 4 বছরের গাছ দেখুন বন্ধুরা। গাছটা হাইট ছিল, গাছটা ভেঙে গেছে, এরকম আর ফলের 4 সাইজ বছর ছিল, আমার মনে হচ্ছে এটা আরো ভালো লাগতো, ফলের সাইজটা মনে হচ্ছে একটু বেশি বেশি বড়। বড় হয়েছে। দেখুন নাও। এর স্মেলটা দারুন, আর দেখুন অন্যরকম একটা টেস্ট, অন্যরকম একটা টেস্ট। যে এই ভিডিওটা করেছে আমি বলবো এই ভিডিওটা দেখে সে তার গাছটা জাতটা চেঞ্জ করুক, আগে তার জাতটা ভুল গ্রোথ আছে। একদম স্লো হবে। হুম, হুম, মেন যেটা হচ্ছে ফল বারমাসি হলে হবে না, স্লো গ্রোথ হবে, ভেরিয়েন্ট থাকতে পারে হয়তো, মেবি হুম, হুম। আমার জানা নেই, হয়তো ভেরিয়েন্ট থাকতে পারে। কিন্তু টেস্টটা দারুন। ফ্রিমন্টটা আমরা অনেক জায়গায় খেয়েছি। হুম। Taste কোনো জায়গায় আমরা এমন পেয়েছি রস শুকিয়ে গেছে, দেখুন রস একদম রস শুকায় না, আর রসটা হচ্ছে গাঢ় রস, একদম গাঢ়। গাঢ়, আর তার সাথে ফ্লেভার আছে মিষ্টি, সব দিক দিয়ে অসাধারণ। আর একটা গাছ অনেক বড় মতন উপরে আছে ফল দেখছি, কি এটা? এটা হচ্ছে ইম্পেরিয়াল, ইম্পেরিয়াল, ইম্পেরিয়র ম্যান্ডারিন, ওই এম্পেরর। ইম্পেরিয়র ম্যান্ডারিন। দেখুন বন্ধুরা কয়েকটা আছে ফল পিছনের দিকে আর এদিকে, এটা এটা দেখি না, এইটা পারো, এটা এটা হুম। হনুমানের জন্য এই গাছটা কি হাই গ্রোথের গাছ? হাই গ্রোথ, পুরো উপর দিয়ে খুব গ্রোথ বেশি গাছটা। হুম, হুম। খোলা ছড়ে যাচ্ছে, খোলা ভেঙে যাচ্ছে, মানে ভালোভাবে ছাড়ছে না, হ্যাঁ অথচ ছাড়ছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। যাচ্ছে। এখনো অনেক সুন্দর রস রয়েছে, টাইট ফিট। একদম টাইট। অনিন্দ এটা খেয়ে দেখো, আমার মনে হচ্ছে এটা খুব ভালো হবে। আমি এখন টেস্ট করিনি, আমার দুটো গাছ আছে এটার, ওটাকে টেস্ট করেছিলাম, ওটা ভালো লেগেছিল আমার। বলো, তুই বলো। একটু হালকা টক বেশি লাগছে এটাই। এখনো কালার আসেনি, হুম। পুরো সবুজ রয়েছে। এটা কিন্তু অনেক টাইম আছে এখনো, এখন টাইম আছে, এখন কালার ম্যাচুর হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছে ভালো হবে। রস রয়েছে ভরপেটটা একেবারে। হুম, হুম। সিয়া রয়েছে আমার কাছে, ফল হয়েছে বছর, আমি নাম বলছি না, নতুন নতুন ভ্যারাইটি। তো নাম না বলার কারণ কি? নাম বললেই তো সব নার্সারি ম্যানরা চারা বিক্রি করা, সেল করা আরম্ভ হয়ে যাবে। হ্যাঁ ভ্যালেন্সিয়ার, হ্যাঁ মেলা সুন্দর সাইজ, এইটাই হ্যাঁ বড়টাই পাবে। ওইদিকে বন্ধুরা আরো আছে দেখুন, সে একটা ঝুলছে, নিচে ঝুলছে, তারপরে ওইদিকে একটা ঝুলছে দেখুন। আর সাইজটা একটু দেখাও ভালো করে, তো সেই দেখতে ভিতর পিছনে কিন্তু শিকি নেই, কোনো রকম কোনো ইয়ে নেই। অনেক সুন্দর কালারটা দেখো, কালারটা, দুর্দান্ত কালার। ডিপ অরেঞ্জ, এরকম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা কাটো দেখি কেমন হয়, দেখি সাবধানে। ওরে বাহ, ও জাতের গুণ আছে আলাদা। ঠিক আছে। ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া। এবারে ভ্যালেন্সিয়ার একটা গুণ আছে জানো কি, সেটা হচ্ছে হালকা টক থাকবে। হ্যাঁ সেটা যদি না থাকে ভাববো ভুল, তার না ঠিক আছে, অনিন্দ আমার হাতে দাও, আমার হাতে দাও। হাতে দাও। মানে কালারই আলাদা, কালার বলে দেবে জাত ঠিক আছে কিনা, কালার প্লাস টেস্ট। ঠিক আছে, হরিণ নাও। কাটো। তো মধু, কিন্তু ভ্যালেন্সিয়া বলে হালকা টক থাকে, তা কি কি হালকা টক ভ্যালেন্সিয়া? মিষ্টি থাকে।
ভ্যারাইটি টক নেই আমি তোমাকে বলে দেবো ওখানে পরে, কিন্তু আমি পরে বলে দেবো ওখানে ক্যামেরা বাইরে তোমার জাত বলে মানে এক কথায় খুব সফট। একদম সব, মানে পাল্প বলে কিছু নেই ভিতরে। মিড নাইট যদি থাকতো আমার ফলগুলো সব হনুমানে খেয়ে গেছে, নিজেদের গাছ রয়েছে তো বড়, তাহলে মিড ফলটা দিতে পারতাম, তোমাকে খাওয়াতে পারতাম। অনিন্দ আর একটু কাটো, আর একটু কাটো কাটো। কাটো, এটা তো পুরো কেটে ফেলতে হবে, কিছু মানে এটা সব খেয়ে নিতে হবে, কোনো কথা নেই। তুমি আগে এটা দারুণ জাত, বুঝলে? আর যদি মিষ্টির জন্য চাও আমি একটা জাত খাচ্ছি তোমাকে, মিষ্টিও লাগবে, সবই লাগবে। সেরকম না, না। জাতও আছে আমার কাছে। অনিন্দ আজকে আমরা সব মিলিয়ে কতগুলো রিভিউ করলাম, মানে কতগুলো ফল খেলাম? 25টা তো হয়ে গেছে। 25টা। 25টা ভ্যারাইটির মধ্যে এটা একটা অন্যরকম, অন্যরকম। এত সুন্দর সফট। তুমি কাছে এসে পাল্প দেখাও না, পাল্পগুলো একটু দেখাও যে কেমন। দাঁড়াও 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 দাঁড়াও, ভালো করে পাল্প গুলো দেখো। হ্যাঁ, পাল্পগুলো দেখাও। কি খুবই পরিমাণ soft। রস, কি পরিমাণ রস। রস শুধু এই হচ্ছে নয়, মানে ভ্যালেন্সিয়া। মানে কিন্তু টক নেই। ভ্যালেন্সে আমরা ভেবেছিলাম টক হবে, টক নেই। এই কেনা যেগুলো খাই সেগুলো তো টক থাকে না একটু, এটা যেগুলো অন্যরকম সুপার শপে পাওয়া যায়। অন্যরকম ওর ফিলিং। ব্যাপারটা আলাদা রকম। আমি একটা ভ্যালেন্সে খাচ্ছি তোমাকে আমি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? এটা যদি ভবিষ্যতে চারা বানানো হয় তা মানুষ তো আন্দাজে কিভাবে কিনবে? আমি তো নাম বলে দেবো যখন চারা হবে প্রশ্ন, হবে না হবে। চারা প্রশ্ন আছে তখন কিছু তো কিছু ভ্যারাইটি। বুঝতে পারবে যে এই ভ্যারাইটিটা খাইয়েছিল আমাদের। হ্যাঁ সেটা বললে আমি যদি বলে দেয় যে হাবিবের ভিডিওতে যে খাইছিল সেই ভ্যারাইটিটা লাগবে, হুম। আমি দিয়ে দেবো, কোনো টেনশনে কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, চলো আরেকটা দেখাও। অনেকে বলে রামরঙ্গনে নাকি ফল হয় না, ফল একটু দেখাও। একটু ক্লোজ আসো। এক একটা থোকা 1 কিলো, ডাল আর নিচেটা একটু দেখাই। আমি উঁচু করতে পারি না একা, সাপোর্ট লাগবে উঁচু করার জন্য। এখানে 20 কিলো হবে মোটামুটি এক ডালে, প্রচুর। এক ডালে বন্ধুরা 20 কিলো বুঝতে পারছেন রামরঙ্গনে কি পরিমাণে ফলন। হবে। দু ফলের বছরের গাছ, ভারে- মাত্র 2 বছরের গাছ। দেখুন ফলের ভারে সব ডাল শুকিয়ে যাচ্ছে। জাল ভেঙে গেছে, বসে বাতাল বেঁধে রাখা জাল ভেঙে গেছে। ওইদিকেও আছে, সে ওইদিকে বসে ফল খেয়ে গেছে লোকে, মানে বাচ্চা খেয়ে গেছে, বাইরের দিকে আছে বাইরের দিকে বলে খেয়ে গেছে। এটা থোকাগুলো রামরঙ্গন, তাই তো? এক একটা থোকা, এটা মানে 1.5 কিলো হবে এই থোকাটা। রামরঙ্গন তো এটা। রামরঙ্গন 1.5 কিলো এক থোকা। এটা হচ্ছে ওভাল কালাবেরিজ, 12 মাসি জাত। দেখো ওভাল কালার পিস। শেপগুলো দেখলেই বুঝতে পারবে ওভাল টাইপের আছে। ফল মোটামুটি খাওয়া হয়েছে, অনেক ফল এখনো আছে, কিছু ফল রয়েছে গেছে। প্রত্যেকটা ফলই ওভাল সাইজের আছে। এইগুলো বোঝা যাচ্ছে যে একদম ওভাল টাইপের। সে বুঝতেই পারছো সব সায়ন কাটা হয় আমাদের গাছ থেকে। এখানে ফলও আছে, এই দেখো দুটো ফল আছে। দুটো ফল আছে, আরো ওপাশে ডাল কাটা ফল দেখেছিলাম ছিল, ওদিকেও রয়েছে কিছু ফল। যাই হোক এটা ওভাল শেপের, ওভাল কালাবেরিজ। এটা মাঝে মাঝে ফল দেখা যাচ্ছে, বলছে অল টাইম হয়, তাই তো? হুম। ঠিক আছে, একটা একটা রিভিউ হোক, ওইটাই করে না। হ্যাঁ মিলে কাটি নাকি? হুম, হুম। ঠিক আছে, এটাই ওভাল। এইটা Colour একই একদম same। একই সেম কালার, সেম কালার, এতে কোনো সন্দেহ নেই, বুঝলে? আমরা ওভাল কালার টেস্ট করি। একদম ভিতরটাও শেপটা একটু এরকম। তোমার লম্বা হয়েছে, কিন্তু কালারটা এক আছে। স্টেপের লম্বা হওয়ার নিয়ম, মানে হওয়ার কথা। সব জায়গায় লম্বা ওটা হবে। আমি তো ছাদে বললাম, নিজেই বললাম তো, ফল এক এক জায়গায় একরকম, মাটিতে একরকম হচ্ছে চেহারা ফলের। আচ্ছা আচ্ছা, পাল্টে কাটো, যাচ্ছে। কাটো, কাটো। আমরা আগের যে ওভাল কালাবেরিজ রিভিউ দিয়েছি একদম সেম, Same, ভিতরে কালারটা গাঢ়। হ্যাঁ হ্যাঁ, দাদা আসুন, আপনি ওভাল কালাবেরিজ চারা কিনেছেন, খেয়ে দেখুন আগে। এটা স্পেশাল ভ্যারাইটি। এটা কিন্তু হালকা টক লাগছে এখন। এখন ম্যাচুর হয়নি তো, কালার আসেনি এখনো। বুঝলো টক না, কিন্তু এখনো মনে হচ্ছে এখন ম্যাচিওর হয়নি, আচ্ছা হয় না। এটা টক আছে। এটা ঠিক আছে, তবে ওভাল কালার যেটা ঠিক আছে, রং দেখে বোঝা যাচ্ছে। ভ্যারাইটিটা এর আগে আমরা আমরা যেটা খেয়েছিলাম, হ্যাঁ হলুদ হয়ে গেছিল বাইরে, পারফেক্ট রিভিউ দিয়েছিলাম, অনেক সুন্দর টেস্ট, এখনো কিছু হয়নি এটা। কোনো কিছু হয়নি। ছাদের কাছে একটু আর্লি মানে ম্যাচুর হয়ে যায়। হ্যাঁ এখন টাইম লাগবে। এটা 2, ইয়েলো মালটা 2। এটা 2, এটা একটা দারুণ ভ্যারাইটি। অনেকেই বলে রস থাকে না, যদি জাত ঠিক থাকে রস থাকতে বাধ্য, বুঝতেই পারছেন। ইয়েলো ন্যাচারালি মালটা কালার, দেখতে কেমন হয় দেখুন বন্ধুরা, শেপটা দেখেন, তলায় চিকি চিহ্ন চিহ্ন থাকবে, গায়েটা গায়ে একটু দাগ থাকবে কিন্তু। হ্যাঁ একটু আজিটানার মতন দাগ থাকবে। সাতগুরুর সাথে কিছুটা মেলে, কিন্তু পুরো মেলে না আবার। হ্যাঁ। সাতগুরু থেকে দাগটা থাকে না, এত দাগ থাকে হাতগুলো থেকে সাইজে বড় হয়, সাইজে বড় হয়, সাইজে বড় হয়। নিচেও আছে দেখুন, নিচেও আছে। একটা কেটে দেখো, এই একটু বড় বোনা দেখেই কাটো। আমরা রিভিউ করে বন্ধুদের যখন দেখাবো একটু ভালো দেখেই দেখাই। ভেতরে কালারটা খুব বেশি গাঢ় নয়, এখন কালার আসেনি প্রপারলি। আচ্ছা, ঠিক ঠান্ডা আছে। পড়লে, আমার তো কোনো ব্যাগিং করিনি, ব্যাগিং করলে তো বেশ জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত খাওয়া যায়, হ্যাঁ, রস শুকায় না। জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত রস থাকে। হুম, হুম। দেখি বীজও তো এমন দেখতে পেলাম বীজও না নেই, কিন্তু। একদম বীজ নেই। এই তো এইটুকু দুই একটা দিয়েছে, খুব বীজ কম আছে। সিডলেস নয় এটা। বাবা খুব কড়া মিষ্টি, কড়া মিষ্টি দেখো।
আমি মিশরীয় ইয়েলো মালটা 2 সবসময় সবাইকে বলি লাগাতে। অনিন্দ বলো। আমি এটা বলবো যে মিশরীয়র মতোই খেতে, হুম, মিশরীয়র মতোই খেতে। এটা পারফেক্ট। তো আমরা খাচ্ছি জানুয়ারি মাসে, খেলে আর মিশরীয় উপরে চলে যায়। না এরকম খালি বললে হবে না, ইন্ডিয়ান ভ্যারাইটি যথেষ্ট ভালো আমাদের। মিশরীয়টাও তো তুমি জানুয়ারিতে খাও, সেটাও কড়া মিষ্টি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওরা কাছাকাছি, এদের সব একই। যাই হোক, এক কথায় ইয়েলো মালটা 2 বন্ধুরা করতে পারে, যদি অরিজিনাল জাত আপনারা পান। সত্যি কথা বলতে ভালো ভালো হয়। ভ্যারাইটি করতে পারেন। তারা যখন এখানে চলে এসেছেন, একটা ভ্যারাইটি আমার চোখে পড়ছে, মানে খেয়েছিল, একটা খাওয়া ফল রয়েছে, একটা ফল ভালো রয়েছে। ওইটা ওটা দারুণ একটা ভ্যারাইটি। কি ওটা দেখাও। ওটা হচ্ছে ওই সজল আছে না, চুয়াডাঙ্গা বাংলাদেশের, ওই কিং মালটা বলে যেটা করে, ওটা দারুণ ভ্যারাইটি। ওটা ফেব্রুয়ারিতে যে আমি পেয়েছি, হনুমানে খেয়ে নিয়েছে। হনুমানে খেয়ে নিয়েছি, অনেকগুলো ফল ছিল গাছটায়। এই কিং last মালটা একটা ফল আছে। আচ্ছা, কিং মালটা তো অনেক বড় হয় শুনেছি। এটা বড় হয় গাছটা, দেখতে পাচ্ছ ছোট ছোট গোড়া দাগে রয়েছে। গাছটা চেহারা দেখে বুঝতে পারছো তো, এই কোনার মধ্যে পাইপ আসে না, আমার জল দেওয়া হয় না, ওই চিটি জল পায়, খাবার পায় যেটুকু সেটুকু। কিং মালটা দেখি, পেরে নাও একেবারে। হ্যাঁ, এটা আমি জানুয়ারি ফেব্রুয়ারির শেষ, মানে 29শে ফেব্রুয়ারি যে খেয়েছিলাম, দারুণ রস ছিল, দারুণ মিষ্টি। 29শে ফেব্রুয়ারি যে পেয়েছিলাম। এটা দারুণ হবে মনে হচ্ছে। ইয়েলো মালটা থেকে কিন্তু কালার ভালো, এটা কালার ভালো, ভিতরে কালারটা একটু ডিপলি আছে, ডিপ কালার, প্লাস টেস্টটাও কড়া। আমি ফেব্রুয়ারিতে যে 29 তারিখ যে খেয়েছি, আমার কাছে তো খুব পছন্দ এই ভ্যারাইটিটা। এটা হচ্ছে তোমার ম্যাচিওর ফ্লেভার যারে বলে। মানে এটা কিন্তু আরো মিষ্টি, আর মার্চ পর্যন্ত যে থাকে ফল আর থাকে, স্মেল টেস্ট সব ভালো। মার্চ ইয়েলো কিং মার্চ পর্যন্ত যে ফল রস এটা? থাকে, এর চারা অ্যাভেলেবেল আছে আমার কাছে। অ্যাভেলেবেল। এটা ভালো ভ্যারাইটি। এটা তাহলে কিং কি বললে? কিং মাল। ইয়েলো কিং মালটা। কিং মালটা এটা ফলন কেমন এটা? দারুণ ফলন। আমি ছবি দেবো ওখানে তোমায় অ্যাড করার জন্য, মানে আমি একটা কালেকশন করেছিলাম, গাছটা বাঁচাতে পারি। ছবি দেবো ওখানে ফলের, মানে এটা 4 বছরের গাছে মোটামুটি কি বলবো 4 কুইন্টাল ফল হবে মানে গাছটায়। তাই আমাদের দেশীয় ভ্যারাইটি গুলো আছে, এবং বাংলাদেশের ভ্যারাইটি গুলো আছে, চারা আছে, বড় চারা রয়েছে এপাশে, ওপাশে আমাদের নিজস্ব প্রোডাকশনের চারা রয়েছে। একটু দেখিয়ে দেই, দাঁড়াও। বাংলাদেশের বড় বড় গাছ, মানে বড় এগুলো বড় গাছও আছে, মানে আগের স্টক সব। হ্যাঁ আগের স্টকের গাছ আছে। এপাশে আমাদের নিজস্ব প্রোডাকশনের চারা রয়েছে, এগুলো সব নিজস্ব প্রোডাকশন নাকি? প্রোডাকশনের চারা মোটামুটি কি কি ভ্যারাইটি আছে? সমস্ত ধরনের আছে, ইন্ডিয়ান থেকে শুরু করে, আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো থেকে শুরু করে একদম থাই টু দার্জিলিং জায়ান্ট থেকে শুরু করে এই সমস্ত ভ্যারাইটি আছে আমাদের কাছে কম বেশি। যাই হোক, বন্ধুরা চাইলে পাবে, তো আসলে হ্যাঁ পেয়ে যাবে। আরো একবার ভিডিও শেষে তোমার ফোন নাম্বার বলে দাও। 8599932200। শুধু এইগুলো নয়, একদম নতুন যে ভ্যারাইটিগুলো আছে, বিশেষ করে ভ্যালেন্সিয়া গ্রুপের যে নতুন ভ্যারাইটিগুলো, সেই সমস্ত ভ্যারাইটিগুলো আমার কাছে পেয়ে যাবে। তবে হ্যাঁ একদম নতুন ভ্যারাইটিগুলো যদি কারণ লাগে, মিডনাইট থেকে শুরু করে সবকিছু, একদম মিডনাইট থেকে শুরু করে একদম বেরি পর্যন্ত সমস্ত ধরনের ভ্যারাইটিগুলো রিজনেবল প্রাইসে পাবে। যাই হোক বন্ধুরা, আমরা আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়ু করব না। এর পরের ভিডিওতে আমরা কিন্তু অরেঞ্জ ভ্যালি নার্সারির আরো সুন্দর সুন্দর কিছু ভ্যারাইটি প্লাস কিছু চারা, একটু দামের ধারণা, সব কিছু দিয়ে একটা পাঠ আনছি, আপনারা দেখতে ভুলবেন না। এই ভ্যারাইটিটা কি ভ্যারাইটি বললে তখন? থাই টু অরেঞ্জ, থাই টু কমলা যেটা, মানে এটা কোনো কথা হবে না, সব দিক থেকে ভালো, ফলন প্লাস মিষ্টতা প্লাস খেতে দেখুন। চারিদিকে দেখাতে গেলে এখন প্রচুর ভ্যারাইটি আছে, নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আমরা সবকিছু দেখানোর চেষ্টা করব। এই যে একটা ভ্যারাইটি রয়েছে, এটাও দারুণ একটা ভ্যারাইটি। প্রথম ফল হয়েছে এবছর, এত বড় গাছে, তার দুঃখের বিষয়ে ফলটা ভেঙে গেছে। যদি পরের দিন আপনি থাকে দেখাবো। বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে চ্যানেলের পাশে থাকবেন। খুব শিগগিরই 1 সপ্তাহের মধ্যে অরেঞ্জ ভ্যালি নার্সারির আরও একটা ভিডিও আসে, সেই ভিডিওতে আমরা চারার স্টক একটু দাম সহ দেখানোর চেষ্টা করব। এমনকি আরও কিছু ভ্যারাইটি যেগুলো আমরা রিভিউ করতে পারলাম না, সেগুলো কিছু কিছু রিভিউ করে দেখাবো আপনাদের। আপনারা একবার আসতে পারেন। অরেঞ্জ ভ্যালি নার্সারি কিন্তু জেনুইন নার্সারি নামেই পরিচিত। যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখাবে। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।